আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়িতে পবিত্র রমাদান উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো সেটাই আজকে আপনাদের দেখাবো, কিভাবে কি করি না করি আর আমাদের গ্রামাঞ্চলে কিভাবে কি করা হয়, সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখেন, এদিকটায় সন্ধ্যার পরে আমরা ইফতার করার পরে সবাই মিলে চলে গেছি। আর এই অনুষ্ঠানটা হয়েছিল বন্ধুরা আমাদের পুরান বাড়ি। তো দেখেন, এদিকটায় যে রাতের বেলা পেঁয়াজ রসুন এগুলো সব কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আর এই যে সকালবেলা দেখেন, বাবুর্চি আসার আগেই আমরা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি। আর যাবতীয় যা মশলা আছে সব আমরা রেডি করে এই যে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। তো এখন শুধু বাবুর্চি আসবে আর রান্না বসাবে, তো সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে। আর এদিকটায় দেখেন, এই যে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে সব ধরনের মশলা, এই যে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু খোলা আকাশের নিচে রান্নাটা হবে, গাছের নিচে ছায়ার মধ্যে, তো সেজন্য এগুলো এই যে ঢেকে রাখা হয়েছে। তো সেগুলো আমি আপনাদের দেখাইতেছি কোনটাতে কি আছে রাখা। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি, আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো সেজন্যই বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগে সবই এই জায়গায় রাখা হয়েছে। আর আমাদের গ্রামাঞ্চলে বন্ধুরা দেখেন, এই যে গামছা, এই গামছাটা আমাদের গ্রামাঞ্চলে বাবুর্চিরা যখন রান্না করে তখন কিন্তু ওদের নতুন গামছা দিতে হয়, টাকা দিতে হয় না। তো দেখেন, এই যে ওনারা কিন্তু টাকা নেয় না, শুধু যে কজন আসবে রান্না করতে তো ওদেরকে শুধু গামছা দিলেই হয়। তো দেখেন, এই যে গামছা আনা হয়েছে। আর দেখেন, এদিকটা চুলা করে রেডি করে রাখা হয়েছে, এই যে 2 পাতিল রান্না করা হবে। তো এই যে পাতিলও প্রস্তুত করা হয়েছে। আর তারপর দেখেন, এদিকটায় এই যে দেখেন বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি মশলাটাও আনা হয়েছে। এই যে দেখেন, এই যে টোটালে 6 প্যাকেট আনা হয়েছে। তারপর আরও এদিকটায় আছে, এই যে দেখেন, এটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি। বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে সবই কিন্তু এই জায়গায় আছে। তো আপনাদের সব কিছু আর দেখালাম না। তো এই যে দেখেন, আর এদিকটায় দেখেন, এই যে একটা জিনিস বন্ধুরা, আমি প্রথম ভাবছিলাম কি যে এটা হচ্ছে খেজুর, তো আসলে না। তো দেখেন বন্ধুরা, অবিকল খেজুরের মতো। তো এটা হচ্ছে আলু বোখরা। তো আমি বাবুর্চিকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি, তো উনি বলতেছে এটা হচ্ছে আলু বোখরা। তো অবাক না যে খেজুরের মতো অবিকল। দেখেন, এদিকটায় যে রান্না বসানো হয়ে গেছে, আর এদিকটায় মাংস প্রায় হওয়ার পথে, গরুর মাংস। তো এই যে এখন নামাবে, গরুর মাংস রান্নাও শেষ। তো সেটাই আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন, তো বন্ধুরা, গ্রামে কিন্তু বেশিরভাগই বিরিয়ানি রান্না করা হয়। আর ভাত মাংস ওগুলা করলে সময় একটু বেশি লাগে, সেজন্যে সোজাসুজি বিরিয়ানি রান্না করা হয়। প্রায় সবার বাড়িতেই কিন্তু এই আইটেমটা থাকে। তো এই যে দেখেন, এদিকটা রান্না শেষ মাংস। তো তো এদিকটা দেখেন, এই যে নামানো হয়ে গেছে, মাংস রান্না শেষ। তো এখন চাউল দিয়ে তারপর পোলাও রান্না করা হবে। এই যে দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। যেহেতু মিলাদ মাহফিলে রান্না বান্না সবসময় একটু ভালোই হয়, জানি না কিসের জন্য ভালো হয়, তো মনে হয় সম্ভবত আল্লাহর যে কোনো নিয়ামত থাকে সেজন্যে। তো দেখেন, এদিকটা বাবুর্চি এই যে ওর মাংস রান্না ও ঠিকভাবে প্রসেসিং করে রাখতেছে, তারপর শুধু পোলা রান্না করে তারপর ওটাতে দিয়ে দিবে। তারপর ওই যে দেখেন, আরেক পাতিলে রান্না করা হচ্ছে। তো এই যে দেখেন, এদিকটা পোলাও রান্না হবে। তো এই যে পোলাও রান্না করার জন্য দেখেন টোটালে 25 কেজি চাউল আনা হয়েছে। তারপর আরও আছে, ওগুলা ঘরের ভিতরে রয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, রান্না করা মাংস এই যে পাহারা দিচ্ছে। তো এটা কিন্তু আমার ননদের মেয়ে, ও পাহারা দিচ্ছে। আর দেখেন, এদিকটা বাবুর্চি এই যে রান্না করা মাংসের মধ্যে সস দিতেছে। তো ও কিন্তু বসে বসে এগুলা দেখতেছে, এটা নিয়ে মজা করতেছে আমরা সবাই, ও লজ্জাও পাইতেছে। তো দেখেন, এদিকটায় এই যে মাংসর
মধ্যে সস দেওয়ার পরে এদিকটা দেখেন পোলাও রান্না করা প্রায় শেষ। তারপর দেখেন একটা কিউট বাচ্চা, এটা আমার ননদের নাতনি হয় সম্পর্কে। তো দেখেন এদিকটা ডেকোরেটের গ্লাস, তারপর জগ, প্লেট এগুলো আনা হয়েছে যেহেতু লোকজন একটু বেশি। তারপর দেখেন এদিকটা আমরা শসাও কেটে নিয়েছি, শসা কেটে নিয়ে সব কিছুই প্রস্তুত করে রাখতেছি। তারপর দিকটা মুরগিও রান্না করা হবে, যারা গরুর মাংস খায় না ওদের জন্য। তো বন্ধুরা, রোজা রমজানের মাস সব কিছুই টাইম মেনটেন করে করতে হয়, আর আগে গিয়ে সব কিছু প্রস্তুত করে রাখতে হয়। এই যে দেখেন এদিকটা পোলাও রান্না করা শেষ, বিরিয়ানি রান্না করা শেষ, এটা এখন কেটে দিচ্ছে। তো রান্নাটা অনেক মজা হয়েছিল। আর বাবুর্চি কি বলবো, বাবুর্চি আমাদের নিজের লোক। আর এই যে দেখেন এদিকটায় টোটালে 2 পাতিল রান্না করা হয়েছে। এই যে এদিকটায় দেখেন এগুলা কেটে দেওয়া হচ্ছে যাতে পোলাওটা ঝরঝরে থাকে। তো বন্ধুরা, তারপর এদিকটায় দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, মৌলবি তারপর এলাকার গণ্যমান্য কিছু লোকজন আর নিজেদের আত্মীয় স্বজন ওরা সবাই কিন্তু এসেছে। দেখেন এদিকটায় মিলাদও শুরু হয়ে গেছে, মিলাদ মাহফিল। তো মহিলা যারা আছে, আমরা যারা সদস্য আছি তারা কিন্তু ঘরের ভিতরেই মিলাদতে অংশগ্রহণ করেছি। তো দেখেন এদিকটা এই যে আরও অনেক লোকজন বলা হয়েছিল, ওরা দূর দূরান্ত থেকে আসে নাই। অনেক লোকজন যেহেতু মিলাদ সাথে সাথে রাত হয়ে যাবে সেজন্য আর আসে নাই। আর এদিকটায় দেখেন মিলাদ পড়ানো শেষ। তো এদিকটা আমরা যে মহিলা যারা আছি এখন এই যে এগুলা বিরিয়ানি খাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আর সকলের জন্য আমিও দোয়া করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।